বড় একটা চিংড়ি মাছ নিছে আপনাদের জন্য। বড় এটা চিংড়ি মাছ, এটা বাজারে অনেক টাকা দাম আছে, 100 টাকার মতো দাম আছে। এটার দাম 100 টাকা আছে না? এটার দাম 100 টাকা আছে, অনেক বড় একটা মাছ পাওয়া যাচ্ছে। উনি হচ্ছে জাল নেওয়ার জন্য ধরে নিচে চলে গেছে। সে প্রচুর পরিমাণে কিন্তু কষ্ট হয়, আপনারা যদি একটু দেখেন যে কত পরিমাণ কষ্ট করতেছে। এত কষ্টের পরেই কিন্তু আসলে অল্প কয়টা মাছ পায়, আর এটা দিয়ে কিন্তু তার সংসার চলে। সব দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মাঝি ভাই কিন্তু এখন হচ্ছে জাল ফালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। উনি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দর্শক এই মুহূর্তে আমি রয়েছি ভোলা জেলার অন্যতম একটি হাওরে। আপনারা জানেন যে ভোলা জেলার চারপাশ দিয়ে নদী, আর নদীর মধ্যে ভোলা জেলার মধ্যে কিন্তু কয়েকটা হাওর আছে, আর তার মধ্যে একটি অন্যতম হাওর হচ্ছে বেতুয়া। আর আজ এসেছি সে বেতুয়াতে। আজকে আমরা দেখাবো আপনাদের কীভাবে চিংড়ি মাছ ধরা হয় এবং বিভিন্ন নানা রকমের মাছ ধরা হয়। তাই আজকে আমাদের এই যে জেলে ভাইরা আছেন ওনাদের সাথে কিন্তু আমি এখন নৌকাতে চলে যাব, আর ওনারা কিন্তু আমাকে নেওয়ার জন্য আসছেন। চলুন আমরা নৌকাতে উঠে যাই এবং আমরা কীভাবে ওনারা চিংড়ি মাছ ধরে সেই কৌশলগুলো জেনে আসি। চলুন দর্শক, আমরা নৌকাতে উঠবো এখন। জুতাটা রেখে দিই, হ্যাঁ জুতা নিচে রেখে দিই, জুতা রেখে তারপর দিই। এই যে দেখুন আপনারা, এখন কিন্তু আমরা জাল ফেলবো, জাল ফেলার পরে কিন্তু মাছ ধরবো, ঠিক আছে? প্রথমত আমরা জাল ধরবো, হ্যাঁ আপনারা জান আমি উঠছি, সমস্যা জাল। এখন কিন্তু নদীর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ঢেউ আছে। হাওর তো বর্ষাকালে জানেন যে প্রচুর পরিমাণে পানি থাকে, আর তারই কিন্তু পানিতে কিন্তু আজকে আমরা যাব মাছ ধরতে। প্রথমত হচ্ছে আমরা জাল ফেলবো, জাল ফেলার পর হচ্ছে মাছ ধরবো। তো আস্তে আস্তে আপনাদের সব দেখানোর চেষ্টা করবো। দর্শক যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক আমরা জাল ফেলার আগে ওনাদের সাথে কথা বলবো এবং ওনাদের সাথে আমরা কীভাবে ওনারা মাছ ধরে সেই কৌশলগুলো একটু জানবো। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মাঝি ভাই কিন্তু এখন হচ্ছে জাল ফালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। উনি আস্তে আস্তে জালটা ফেলবেন, আর এই জালটা হচ্ছে কি জাল এবং এই জালটা হচ্ছে সেই বিষয়ে কিন্তু আমার পাশে একজন আছে। আচ্ছা ভাই, এটা কি জাল মূলত? এটা হলো রিং জাল। রিং জাল, আচ্ছা এটা রিং জাল। আর এটা হচ্ছে মূলত এটার মধ্যে কি কি মাছ পাওয়া যায়? সব মাছ ঢুকে না? সব মাছ ঢুকে। আমরা দেখবো এখন কিভাবে জাল ফেলতেছে। হ্যাঁ জাল ফেলতেছেন উনি, এই যে উনি জালটা ফেলতেছেন। আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। জাল কিন্তু মানে প্রথম ফেললে কিন্তু অটোমেটিক সব চলে যায় না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক আসলে খুব সুন্দর একটা মুহূর্ত আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে আসলে নৌকাতে চড়ার ফিলিংস, একে তো বর্ষা, আরও হচ্ছে চারিদিকে পানি থই থই, সব বিষয়ে কিন্তু আসলে এত সুন্দর আসলে একটা পরিবেশ আসলে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের, কিন্তু আসলে আপনারা বুঝবেন। সবচেয়ে বর্ষাকালে কিন্তু ভোলার সৌন্দর্যগুলো ফুটে উঠছে দর্শক। যেমন আমাদের এই যে ভাই কত সুন্দর করে জাল ফেলতেছে। আচ্ছা এই জালটা ফেলার কতক্ষণ পরে জাল টানবেন ভাই? আবার আগামী দিন এই সময় আচ্ছা আচ্ছা। জাল ফেলা শেষ। একটু ঢিলা দিয়ে দাও। তাহলে এখন কি করবেন? এখন আবার ওই পাশে জাল আছে, ওই জালটা ফেলবেন না? আচ্ছা আচ্ছা। তো আসলে মূলত আমি একটু জানতে চাই যে আপনি এই জালটা যে ফেলছেন এটা কতক্ষণ অপেক্ষা করা লাগবে আমাদেরকে? এইটা ধরেন এখনো ধরেন আমাদের
আমরা সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে। 1.5 ঘন্টা সময় লাগবে। ও আচ্ছা আচ্ছা, তারপরে জালটা উঠাবেন? তারপর আগামী এখন উঠাবো, উঠে ফালাইতে 1 থেকে 1.5 ঘন্টা এখনো সময় আছে। ও আচ্ছা 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 আচ্ছা। আবার আগামী দিনে এই সময় আবার টানবো। মূলত কিরকম মাছ পাওয়া যায় কিরকম এটার মধ্যে? মোটামুটি আল্লাহ যে সময় রিজিকে যায় রাহে তাই ও মানে আচ্ছা 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 আচ্ছা। সব সময় তো আল্লাহ দেয় না। হ্যাঁ হয়তো এক একটা মাছের এক একটা সিজন মাছের এক একটা ছোঁয়া আছে। হ্যাঁ হ্যাঁ। যেমন আমরা যারা মৃত্যুর ভয় পাই, মাছ যে কোনো পশু পাখি হয়তো গরু মহিষ এমন মাছ, হ্যাঁ। মানে এগুলো তো এরকম একটা জানের ভয় আছে। তাদেরও তো একটা সিজন আছে, সিজন মতন মোটামুটি আল্লাহ পাকে আমাকে কপালে মানে কিসমতে যেটা রাখছে ওইটাই আমরা পাই। ও আচ্ছা 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 আচ্ছা। এইটা নিয়ে দেখা গেছে লক্ষ লক্ষ মানুষের আমাদের এই নদীর মাছ নিয়ে লক্ষ লক্ষ মানুষের আমাদের জীবন বাঁচে এই মাছটা নিয়ে। আচ্ছা আচ্ছা এই মাছ ধরে আচ্ছা। কিন্তু এই মাছটা যদি নদীতে আল্লাহ পাকে আমার করে না দিত তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মানে না খেয়ে থাকতো, হয়তো দেশ ছাড়া হয়ে যেত, মানে অনেক হয়তো বিক্ষত হইতো, মানে এরকম ধরনের একটা সৃষ্টি মানে করতো আল্লাহ। আচ্ছা আচ্ছা। আল্লাহ আমাকে একটা একটা মানুষের এক একটা রিজিক আল্লাহ তৈরি করে দিয়েছে। আচ্ছা, এই মাছটা কি 12 মাস থাকে? এই মাছটা ইনশাল্লাহ কম বেশি 12 মাস থাকে ইনশাল্লাহ। সবচেয়ে বেশি বর্ষা সিজনও হয়? সবচেয়ে বেশি বর্ষা সিজন। দেখা যাচ্ছে এই জালটা আমরা ফালাইয়া, এই জালটা ফালাইয়া দেখা গেছে দেশে সাপ কাছিম গুল এমন বড় বড় বৈশা যোগ এগুলা সব আমরা মেরে ফেলাই। হ্যাঁ দেখা যাচ্ছে বিশাল বিশাল দেখা যাচ্ছে দাঁড়াই সাপ, কালীপানা, এমন আপনার ওই পানাহাপ, এমন আপনার মানে গোরাইশ, অনেক বিভিন্ন আইটেমের সাপ আমরা এটা দিয়ে মানে অনেক, নইলে এই দেশে এই রিং জাল যদি না পারি তো আজকে 6 থেকে 7 বছর নইলে অনেক মানুষ মৃত্যুর পথে ফান্ডা হলো। তোমার এই জালটা যদি সাপ না মারতো অনেক সাপ মৃত্যু করে ফেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার যেমন এই যে কাছিম কুচ্চা এগুলা নিয়ে আমরা বিক্রি করি, মানে অন্য লোক এর মধ্যে পাওয়া যায়? এর মধ্যে সব ধরনের মাছ? সব পাওয়া যায়। ও আচ্ছা 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 সব। তারপরে এই যে জালটা আপনি দিলেন এর মধ্যে কয়টা জাল আছে আপনার? এই তো ধরেন আমার 30-32টা আছে। 30-32টা জাল আছে। দেখা আমাদের সব মিলে আপনার দৈনিক যদি ভালো মাছ পান তাহলে কয় টাকার মাছ বিক্রি করতে পারেন? এখন বর্তমানে ধরেন 30-32টা জালে কত সর্বোচ্চ ধরেন 1500-1200 1000-800 মানে ওটা চলার মতো? আলহামদুলিল্লাহ চলার মতন আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি মানে আল্লাহ চালায় রাখছে এই আর কি। আর আমি জানলাম যে এটার মধ্যে শুধু চিংড়ি মাছ বেশি পাওয়া যায়। চিংড়ি মাছটা একটু বেশি। চিংড়ি মাছের সাইজটা আসলে কয় ইঞ্চি হয়? চিংড়ি মাছের সাইজ সর্বোচ্চ নিচে আছে 1.5 ইঞ্চি, অর্থাৎ 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি। আচ্ছা আবার বড় বড় চিংড়িও আসে। হ্যাঁ এগুলা কেজি কত করে বিক্রি করেন আপনি? কেজি বিক্রি করি 450 টাকা, 400 টাকা, আবার 500 টাকা বিক্রি করি। ও আচ্ছা, জাল ওঠার আমার সময় হয়েছে না? আমরা একটা জাল উঠাবো এখন। আর এই যে আরেকটা জাল ধরবো এখন, এই জালটা ধরি এখন। এটার সাথে আছে 3টে জাল। এই 3টে জালটা নিয়ে আবার ওইটার সাথে আছে 8টা জাল। ওই কাতারে 3টে টান নিয়ে আবার ফালাইয়া আবার ওই 8টা টান। ও আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ ভালো। আমরা এখন জাল কিভাবে টানে এখন মাছ দেখবো আমরা একটু, যেটার জন্য আমরা সব অপেক্ষা করতেছি। আমি এই পাশে দাঁড়াবো না ওই পাশে দাঁড়াবো? আপনি ওই মাথায় দাঁড়ান, আমি এই জায়গা করে দিচ্ছি আপনি। ঠিক আছে ঠিক আছে, আমি আপনার জায়গা করে দিচ্ছি। ঠিক আছে এই যে আপনি পাশে দাঁড়ান। ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ আমরা এখন আমরা একটু জালটা দেখবো আমরা। এগুলা কি আগে টানছিলেন না? এগুলো আগে টানছি। আগের মাছ একটু দেখাই, একটু দেখানোর চেষ্টা করি আমি। এই যে এগুলো হচ্ছে চিংড়ি মাছ, হচ্ছে নানা পদের মাছ কিন্তু আছে না? বড় বড় চিংড়ি আছে। হ্যাঁ এই যে আবার এই যে বড় বড় চিংড়ি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো কিন্তু অরিজিনাল মাছ দর্শক। এগুলো কিন্তু ওই যে আমরা আরেক জায়গা থেকে নিয়ে আসছি এরকম না, এগুলো কিন্তু জাল থেকে পাওয়া গেছে। আপনারা দেখবেন জাল টানতেছে, জাল টানলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে যে মাছগুলো পাওয়া যাচ্ছে। উনি হচ্ছে জাল নেওয়ার জন্য ধরে নিচে চলে গেছে। প্রচুর পরিমাণে কিন্তু কষ্ট হয়, আপনারা যদি একটু দেখেন যে কত পরিমাণ কষ্ট করতেছে। এত কষ্টের পরেই কিন্তু আসলে অল্প কয়টা মাছ পায়, আর এটা দিয়ে কিন্তু তার সংসার চলে। সবার কিন্তু এই অবস্থা। কিন্তু বর্ষার দিনেই কিন্তু মোটামুটি মাছটা একটু ভালো আসে, একটু এইটা শাওরের সাথে নদীর সাথে সংযোগ আছে, সেই বিধেই কিন্তু মাছটা ভালো একটু পায়। আমি ধরা লাগবে আপনারে? উঠতে পারবো, ঠিক আছে। দেখাবো, একটু দেখেন জাল টানবো, জাল টানলে কিন্তু আমরা মাছগুলো একটু দেখতে পাবো। সবচেয়ে সুন্দর একটা অনুভূতি হচ্ছে দর্শক বাতাসটা, কিন্তু এই যে বাতাসটা এত সুন্দর লাগে, আর এই পরিবেশটার সাথে কিন্তু আসলে খুব না দেখলে কিন্তু বুঝতে পারবেন না, না উঠলে কিন্তু বোঝানো কখনোই সম্ভব না। জাল উঠাই দিয়েছেন আমাদের ভাই। আপনার নামটা কিন্তু আমি জানা হইলো না এখনো। আমার নাম মাছ ব্যাপারী। হ্যাঁ, হাদিস ব্যাপারী। হাদিস ব্যাপারী, হাদিস ভাই, আমাদের হাদিস ভাই মাছের ব্যবসায়ী। উনি মাছের ব্যবসাও করেন। আজকে 28 বছর। 28 বছর? 28 বছর উনি মাছের ব্যবসা করেন, আর পাশাপাশি যে জালগুলো আছে উনি মাছ ধরে। হ্যাঁ হ্যাঁ,
7 বছর। হ্যাঁ, মাছের ব্যবসা করি। মাছের ব্যবসা করেন। আমাদের হাদিস ভাই, আমরা একটু এই যে জালগুলা রাখতেছেন ভাই বাজ করে, তারপর হচ্ছে মাছগুলা আপনি নিবেন। দেখি আল্লাহ রিজিকে কি রাখছে। সবচেয়ে রিজিকের উপরে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে সবসময়, যে আল্লাহ যদি দেয় তবে কিন্তু পাওয়া যায়, নাকি ভাই? ইনশাআল্লাহ আল্লাহ রিজিকে যা রাখছে আল্লাহ ওইটাই দিব। হ্যাঁ, ওইটাই ইনশাআল্লাহ পাবো। এই যে হাদিস ভাই মাছ পেয়ে গেছে। চিংড়ি মাছ না ভাই? চিংড়ি মাছ। হ্যাঁ, খোলেন এগুলো, খোলেন খোলেন, আমরা দেখতে পাচ্ছি। খুলে এগুলো খোলেন। এই যে চিংড়ি মাছ পেয়ে গেছে। আচ্ছা, যে এরকম কয়টা কূপ আছে? এরকম ধরেন এর ভিতরে, হ্যাঁ, এটার ভিতরে কত হয়তো 25টা বা হয়তো 30টা কিংবা 27টা 28টা এরকম আছে না? এরকম ধরনের। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কত কষ্ট হইতেছে হাদিস ভাই, আমি দেখতে পাইতেছি। 4500 টাকা, ও তাই? আবার 5000 টাকা আছে। তাই, অনেক দামি দামি জাল তো, আর এত কষ্ট, মানে কষ্ট কিন্তু প্রচুর প্রচুর, দেখতে পাচ্ছেন দর্শক। কিন্তু আপনার এগুলো হচ্ছে পকেট জালের মতো, কিন্তু আমরা যদি বলি রিং জাল, না ভাই? রিং জাল, এটা হচ্ছে যে মাছ থাকে ওটার নাম কি জানো? এই যে মাছের যে দড়িটা আমরা এখানে পাইলাম, এই যে ওইটা হলো দুনিয়া। দুরিয়া, হ্যাঁ, মানে সবগুলা মাছ ওটার মধ্যে যায় একসাথে হয়। একসাথে হয়, ওটার ভিতরে চলে যায়। জাল টানতেছে ভাই অনেক কষ্ট করে, বাতাস তো এই জন্য একটু বেশি কষ্ট হইতেছে। লাগবে না। আরেকটা ঝুলি পাওয়া গেছে না? ওটার মধ্যে দড়িয়া, দড়িয়া না? এটার- দড়িয়া। আলহামদুলিল্লাহ, দেখেন এই যে এই দিক দিয়ে একটু দেখানোর চেষ্টা করি আমি। এই যে এই দেখছেন, এই আলহামদুলিল্লাহ এই দেখছেন চিংড়ি মাছ, দর্শক বলেন চিংড়ি মাছ। হ্যাঁ, এটা খোলেন ভাই, আমি ধরছি। সারাদিন প্রচুর পরিমাণে কষ্ট করেন আমাদের হাদিস ভাই। তার এই পরিপ্রেক্ষিতে কিন্তু আল্লাহ যা দেয় তার উপরে নির্ভরশীল। এখানে কিন্তু হাদিস ভাই মাছ চাষ করে নাই যে মাছ চাষ করছে আমার এগুলো পাইতে হবে। এই যে হ্যাঁ, এই যে দর্শক দেখেন, এই যে এই মাছগুলো একবার তাজা তাজা মাছ, মাছ কিন্তু লাফাচ্ছে। হ্যাঁ ভাই, রাখেন, ঠিক আছে রাখেন। অনেক কষ্ট করতেছে আমার হাদিস ভাই। দুইটা দরিয়া পাইলাম আমরা, না ভাই? তারপরে আমরা এখন আরেকটা দরিয়া। হ্যাঁ, হুম, একটা জালে দুইটা দড়ি। হ্যাঁ। ওই মাথার থেকেও নিয়ে নিচ্ছি, এই মাথার থেকেও নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমরা কয়টা দরিয়া আছে একটা জালে ভাই? এরকম 32টা জাল আছে। না না, সেটা না, মানে দরিয়াগুলো, এই যে দরিয়া বলছেন না এগুলা রে, এরকম কয়টা খোপ আছে মাছের? মানে এই একটা জালে দুইটা। হ্যাঁ বুঝছি, এরকম জাল আছে না? এটা একটা। ও আচ্ছা আচ্ছা, ওই যে দুই মাথা। দুই মাথায় থাকে না? দুইটা পাইলাম, দুইটা না, একটা জাল দুইটা পাইলাম। তাহলে এখানে জাল আছে কয়টা এরকম? তিনটা। ও, যাক, আলহামদুলিল্লাহ, আমরা একটা জাল উঠাইছি, এখন দুইটা জাল উঠাবো, এই তো। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছি ভোলা জেলা, যে দ্বীপ জেলা ভোলা আছে, লালমোহন আছে, এটা হচ্ছে একটা হাওর এলাকায়, যেখানে আছি আমরা হাদিস ভাইয়ের কাছে। হাদিস ভাইয়ের সাথে আমাদের যোগাযোগ যদিও ছিল না, কিন্তু হঠাৎ করে হাদিস ভাইকে দেখে আমি দাঁড়ালাম। যে অত্যন্ত ভালো মনের মানুষ, তিনি আমাকে দেখে হচ্ছে ডাক দিয়েছেন। এটা হচ্ছে আরেকটা দরিয়া, যেটা হচ্ছে মোট তিনটা জাল, তিনটা জালের মধ্যে হচ্ছে 6টা খোপ। 6টা খোপের মধ্যে কিন্তু মাছ যুক্ত হয়, মাছ যুক্ত হয়। সেটা কিন্তু আমরা একটু দেখতেছি। এই যে ভাই, এই পাশে আরেকটা খোপ আছে। ধরা লাগবে ভাই? আমি না না, ধরা লাগবে, না। ঠিক আছে ঠিক আছে। কাঁকড়াও আইছে না? হ্যাঁ, কাঁকড়াও আসছে।
আচ্ছা ভাই, এই যে মাছগুলা নিচ্ছেন, এগুলো কেজি কত করে বিক্রি করবেন চিংড়ি মাছগুলা? 400, 450, এমন 500, মানে যেসব বাজারে হ্যাঁ, এই এলাকার মাছ তো এই জন্য একটু দাম একটু কম পাওয়া যাচ্ছে। তো এই মাছটি কিন্তু ঢাকাতে যদি আপনি কিনতে যান, তাজা মাছ তো পাবেনই না। 600 লাগবে, 650, 700 টাকা। মানে এরকম তাজা তো পাবে না, পাবো না। তাজা পাবেন। দেখি আমাদের ভাগ্যে কি আছে। তারপরে যে খুব এটার মধ্যে বড় আর কি মাছ আসে, এটার মধ্যে কিন্তু সব ধরনের মাছ আছে। আমাদের যে হাদিস ভাই বলছে কুইচা, সাপ, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের মাছ আসে। আমাদের আরেকটা খুব আসছে। এটার মধ্যে একটু কম, যদিও আল্লাহ রিজিকে যা দিচ্ছে এইটাই আলহামদুলিল্লাহ মোটামুটি কাটা দিলাম। দেখেন হাত দেখেন। শুধু এখানে হাদিস ভাই একা না, আরো একজন ভাই আছে, ওনাকে দেখানো হয়নি। আপনারা আসেন, বড় একটা চিংড়ি মাছ নিচে আপনাদের জন্য। বড় এটা চিংড়ি মাছ, এটা বাজারে অনেক টাকা দাম আছে, 100 টাকার মতো দাম আছে। এটার দাম 100 টাকা আছে না? এটার দাম 100 টাকা আছে, অনেক বড় একটা মাছ। এই পাশে আরো কয়টা মাছ আছে চিংড়ি মাছ। আমাদের আরো একটা খোপ চলে আসছে, হাদিস ভাই আরো একটা খোপ নিয়ে আসছে, দেখি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে দরিয়া, হাদিস ভাইয়ের ভাষা অনুযায়ী এটা হচ্ছে দরিয়া, যেটার মধ্যে হচ্ছে মাছ ঝেঁকেটার মধ্যে হচ্ছে জমা করা হয়। এই যে দেখেন, এটা হচ্ছে ক্যাকড়া না? আমাদের দুইটা উঠানো শেষ, এবং শেষ যে জালটা উঠানো হইতেছে, হ্যাঁ শেষ জালটা উঠানো হইতেছে। আরো একটা খোপ আছে যেটার মধ্যে মাছ, এটা হচ্ছে একটা জালের মধ্যে দুই পাশে দুইটা খোপ থাকে, দুইটা খোপের মধ্যে হচ্ছে মাছ একসাথে হয়, মানে অ্যাডজাস্ট হয়, ওটার মধ্যে নিয়ে হচ্ছে মাছটা নেওয়া হয় আর কি। শেষ জালটা হচ্ছে আমাদের উঠানো হইতেছে, এর মধ্যে আর একটা খোপ আছে, আমরা একটু শেষ খোপটা একটু দেখবো। স্পেশাল কোনো আদার দেন নাকি এটার জন্য? এটা হইলে আল্লাহর দানীয় জিনিস, আল্লাহ দেয়, নদীর থেকে আসে তো। এটার সাথে তো নদীর সংযোগ আছে, সাথে অ্যাডজাস্ট। এটা সাথে মেঘনা নদীর সংযোগ আছে, নদীর সাথে অ্যাডজাস্ট। আচ্ছা, ওইবার তিন ফালে একবারে শেষ যে খোপটা ওইটা উঠানো হয়েছে। এটার মধ্যে একটা কাটা মাছ আছে মনে না? বাটা মাছ, কাটা চিংড়ি মাছ। জি, এই যে চিংড়ি মাছ আমাদের খুব প্রিয় মাছ। এটা হচ্ছে সবজির সাথে মিশে যায়, আর চিংড়ি মাছ হচ্ছে খুব মজার মাছ, যেটা আসলে দেখার জন্য আপনাদেরকে এই যে নিয়ে আসলাম, এবং আপনারা দেখতেছেন আমাদের হাদিস ভাই কষ্ট করে মাছ ধরতেছে আপনাদের জন্যই। যারা লাগবে মাছ হাদিস ভাইয়ের নক দিবেন, আজকে কুরিয়ারে পাঠাই দিয়ে ভাই, পাঠাবেন না? ইনশাআল্লাহ কুরিয়ারে চরবেশন কুরিয়ার সার্ভিস আছে, যে কোনো কুরিয়ার সার্ভিসে, সুন্দরবন বলেন, হ্যাঁ সব কুরিয়ার সার্ভিস, জননী বলেন, সব কুরিয়ার সার্ভিসে কিন্তু পাঠিয়ে দিতে পারবে, সমস্যা নেই। প্যাকেট করে আমরা হাদিস ভাইয়ের নাম্বার দিয়ে দিব,
প্রয়োজনে ফ্রিজে মানে ওই যে বরফ দিয়ে হচ্ছে প্যাকেট করে আপনাদের জন্য পাঠিয়ে দিবে। হাজির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, এরকম তাজা মাছ কিন্তু পাবেন না দর্শক, ফরমালিন মুক্ত মাছের মধ্যে হচ্ছে বীজ দিয়ে হচ্ছে মাছ তাজা রাখা হয়, কিন্তু এই মাছ হচ্ছে খুব মজার মাছ। চিংড়ি মাছ, বাটা মাছ, গুলশা মাছ। আপনি যদি বলেন যে হাদিস ভাই আমাকে 1 কেজি মাছ দিয়ে দেন, পাঠাবেন না ভাই? ইনশাল্লাহ পাঠিয়ে দিবে। হ্যাঁ আমি হচ্ছে নেমে যাবো একটু। প্রিয় দর্শক, অনেকক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে হাদিস ভাই চিংড়ি মাছ ধরে এবং চিংড়ি মাছ কি সুন্দর করে ধরা হয় আপনাদের জন্য। আর যারা হাদিস ভাই চিংড়ি মাছ খেতে চান, হাদিস ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। হাদিস ভাই, আপনার কিছু বলার আছে? যদি চিংড়ি মাছ লাগে তাহলে সমস্যা নেই, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার নম্বর নিয়েন, আপনার 01772574187। খুব মজার মাছ। নম্বরটা বলি 01772574187। আর খুব তাজা মাছ, এটাও বলে দেন, কিন্তু আমার মাছের মধ্যে কোনো ভেজাল নাই, এটাও বলে দেন। ভেজাল না, আমার মাছের ভিতরে কোনো ভেজাল নাই, একদম জেতা। আমি আগে হয়তো নদীতে মাছজালি করছি 8 বছর, এখন মাছজালি দিয়ে আমি এমন 25-26 বছর আমি মাছের ব্যবসা করি, মাছের ব্যারিগিরি করি। এমন আমি নদীতেও জাল ফালাই, ওইদিকে ব্যারিগিরি করে দিই, ওইটাতে ব্যারিতে এখন আগে যে ব্যবসাটা ছিল ওই ব্যবসাটা এখন আর নাই। যেমন ধরেন এখন মোটামুটি 2-4 কান হয়তো জাল মাল কিছু মাছ বসে ধরি, আবার ওই ব্যবসা করি বাজারে। আসলামপুর শহর, ভোলা সরপেশন, যেমন আসলামপুর, বুয়ারহাট, উমরপুর জেলা। ভোলার মাছ কিন্তু খুবই সুস্বাদু। আচ্ছা ভাই, দেশের সব জেলাতে পাঠাইতে পারবেন না? ইনশাআল্লাহ সব জেলায় যেতে পাঠাতে পারবো, সব জেলায় পাঠাতে পারবো। আপনি শুধু আমি নাম্বার নিচে স্ক্রিনে কিন্তু আমি নাম্বারটা দিয়ে দিব। হ্যাঁ, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ভাইয়ের নাম্বারটা হচ্ছে রাখবেন। ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু শুধু ইলিশ মাছ বলেন, ভাই ইলিশ মাছ দিতে পারবেন না? সব মাছ দিতে পারবো আমি, সব ইলিশ মাছ, চিংড়ি মাছ, আচ্ছা আপনি যে কোনো মাছ হচ্ছে বাড়ি থেকে পাবেন। হ্যাঁ, তো ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। একটু টাটা দিয়ে দেন, একটু টাটা দিয়ে দেন ভাই। আল্লাহ হাফেজ। ওই যে আমাদের বাচ্চা আছে, বাচ্চার সাথে একটু হাত দেন। দর্শক, আমাদের কাকা খুবই ভালো মানুষ, উনি অনেক কষ্ট করেছে আমাদের সাথে এই সমুদ্রের মধ্যে গিয়েছেন, ভিডিও করেছেন, আপনাদেরকে মাছের ভিডিওটি তুলে দেখাইছেন। হ্যাঁ, আপনারা খুশি হলে অবশ্যই আমার কাকাকে সাপোর্ট করবেন, আমার কাকার পাশে থাকবেন। আমার কাকা খুবই ভালো মানুষ, এলাকার মধ্যে একজন জনপ্রিয় মানুষ, ঠিক আছে? উনি অনেক কষ্ট করেছেন আপনাদের জন্য। আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার কাকার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার সাপোর্ট করবেন ওনাকে। আপনারা দর্শক, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।